আসসালামু আলাইকুম। এরিকাজ কিচেনে আরেকটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফাস্টফুড দোকানের স্টাইলে 2 রকমের চিকেন স্যান্ডউইচ। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমরা সাধারণত ফাস্টফুড দোকানে গিয়ে নানা রকম স্যান্ডউইচ খেয়ে থাকি, তার মধ্যে চিকেন স্যান্ডউইচটা সবচেয়ে বেশি মজাদার হয়। আর এই স্যান্ডউইচটি আমরা খুব সহজে ঘরে তৈরি করতে পারি, কোনো রকম ঝামেলা ছাড়া, খুব অল্প সময়ে। আর দোকানের থেকে কোনো অংশে কম মনে হবে না এই চিকেন স্যান্ডউইচটি। তাহলে চলুন তৈরি করে ফেলি। স্যান্ডউইচ তৈরি করার জন্য আমাদের মুরগির বুকের মাংস লাগবে। এখানে আমি মুরগির 1 পিস বুকের মাংস নিয়েছি, ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। হাফ চা চামচ সাদা গোলমরিচ গুঁড়া দিয়েছি, হাফ চা চামচ লবণ দিয়েছি, হাফ চা চামচ আদা বাটা দিয়েছি, হাফ চা চামচ রসুন বাটা দিয়েছি, একটি তেজপাতা দিয়েছি, 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। হাঁড়িটা এখন আমি চুলায় বসিয়ে দিব। হাঁড়িটা আমি চুলায় বসিয়ে দিয়েছি আর চুলাটা ধরিয়ে দিয়েছি। ঢাকনাটা দিয়ে দিব 7-8 মিনিটের জন্য। ফিরে আসছি তাহলে 7-8 মিনিট পর। ফিরে আসছি 7 মিনিট পর। এখন আমি চিকেনগুলো উল্টিয়ে দিব। আমি মাংসগুলোকে 15 থেকে 20 মিনিটের মতো সিদ্ধ করে নিব। চিকেনগুলো উল্টিয়ে দিয়েছি, আবারও ঢাকনাটা দিয়ে দিব 8 মিনিটের জন্য। ফিরে আসছি 8 মিনিট পর। চিকেনগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চিকেনগুলো নামিয়ে নিয়েছি। চিকেনগুলোকে এখন আমি কাঁটা চামচ দিয়ে ছাড়িয়ে নিব বা ঝুরি ঝুরি করে নিব। আপনারা চাইলে চাকু দিয়েও কেটে নিতে পারেন। সবগুলো চিকেন আমার ঝুরি ঝুরি করা হয়ে গিয়েছে। এখন আমি প্রথম যে স্যান্ডউইচটি তৈরি করব সেটার পুরটা রেডি করে নিব। 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি, 1 টেবিল চামচ রসুন কুচি দিয়েছি, একটি বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি, 2 টেবিল চামচ গাজর কুচি দিয়েছি। এখন আমি এগুলো কয়েক সেকেন্ড ভেজে নিব। হাফ চা চামচ সাদা গোলমরিচ গুঁড়া দিয়েছি, 1/4 চা চামচ লবণ দিয়েছি। এগুলো দিয়ে আমি 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিয়েছি একটি ডিমের কুসুম। ডিম দিয়ে খুব ভালোভাবে নেড়ে দিয়েছি। আপনারা কেউ যদি চান ডিমটা চাইলে বাদও দিতে পারেন, আবার কেউ যদি চান শুধু ডিম দিয়ে তৈরি করে নিতে পারেন। এখন আমি সিদ্ধ করে রাখা মাংসগুলো দিয়ে দিয়েছি। এখানে আমি হাফ কাপ পরিমাণ মাংস দিয়েছি। মাংসটা দিয়ে কিছু সময় নেড়ে চেড়ে তারপরেই আমি নামিয়ে ফেলবো। চুলা থেকে এখন আমি নামিয়ে নিব। মাংসের পুরটাকে আমি কিছুটা ঠান্ডা করে নিয়েছি। এখন আমি দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ মেয়োনিজ, 1 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিব। এখন আমি সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব। একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি স্যান্ডউইচটা তৈরি করে নিব। আর আমি প্রথম যে স্যান্ডউইচটা তৈরি করব এটার জন্য পাউরুটির পাশগুলো কাটার দরকার নেই। 1 পিস পাউরুটি নিয়েছি আর চিকেনের পুর দিয়ে দিচ্ছি। চিকেনের পুরটা এমনভাবে দিতে হবে যেন পাউরুটির কোনো অংশ ফাঁকা না থেকে যায়। আমি পাউরুটির সব পাশে চিকেনের পুর খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব উপরে আরেকটি পাউরুটি। এখন আমি উপরে কিছুটা বাটার লাগিয়ে নিব। পাউরুটির সব পাশে আমি খুব ভালোভাবে বাটারটা লাগিয়ে নিব। এই স্যান্ডউইচটা খেতে অসম্ভব মজাদার হয়। আমি পাউরুটির এক পাশ খুব ভালোভাবে বাটার লাগিয়ে নিয়েছি। এখন আমি অন্য পাশেও বাটার লাগিয়ে নিব। আবারও খুব ভালোভাবে বাটারটা লাগিয়ে নিব।
একইভাবে আমি সবগুলো পাউরুটিতে এইভাবে চিকেনের পুর ভরে তারপর বাটার লাগিয়ে নিব। লাগানো হয়ে গিয়েছে। এখন আমি চুলায় হালকা একটু ভেজে নিব। চুলায় আমি ফ্রাই প্যান গরম করে নিয়েছি। 1 মিনিটের মতো দুই পাশ একটু ভেজে নিব। স্যান্ডউইচের এক পাশ ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উল্টিয়ে দিব। উল্টিয়ে দিয়েছি, আরেক পাশও ভাজা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিব। দেখুন কতটা সুন্দর হয়েছে। এখন আমি তৈরি করে নিব আমরা দোকানে গিয়ে যে স্যান্ডউইচটি খেয়ে থাকি সেই স্যান্ডউইচটি। হাফ কাপ পরিমাণ মাংসের ঝুরি নিয়েছি আর 3 টেবিল চামচ পরিমাণ মেয়োনিজ দিয়েছি। একটি বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি। 2 টেবিল চামচ গাজর কুচি দিয়েছি। 2 টেবিল চামচ শসা কুচি দিয়েছি। হাফ চা চামচ সাদা গোলমরিচ গুঁড়া দিয়েছি। সবগুলো একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। কেউ যদি স্যান্ডউইচটা 2-3 দিনের জন্য সংরক্ষণ করতে চান সেই ক্ষেত্রে পেঁয়াজ, গাজর আর শসাটা দেয়া যাবে না। সবগুলো একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি স্যান্ডউইচটা তৈরি করে নিব। 1 পিস পাউরুটি নিয়েছি। পাউরুটির পাশের অংশগুলো আমি কেটে নিব। সবগুলো সাইড আমি কেটে নিয়েছি। এখন আমি চিকেনের পুর খুব ভালোভাবে লাগিয়ে নিব। আমি আজকে যেভাবে 2 রকমের চিকেন স্যান্ডউইচ তৈরি করে দেখিয়েছি ঠিক একইভাবে আপনারা যদি আমার রেসিপিটা ফলো করে বাসায় চিকেন স্যান্ডউইচ তৈরি করে থাকেন তাহলে দেখবেন দোকানে গিয়ে চিকেন স্যান্ডউইচ খাওয়ার কথা ভুলে যাবেন, গ্যারান্টি দিচ্ছি। এতটাই সুস্বাদু হবে যে ফাস্টফুড দোকানের স্যান্ডউইচের স্বাদ ভুলে যাবেন। বাসায় তৈরি করা এই স্যান্ডউইচগুলো বারবার খেতে চাইবেন। আর এই স্যান্ডউইচগুলো তৈরি করা খুব সহজ, খুব অল্প সময়ে তৈরি করা যায়। পাউরুটির সব পাশে আমি চিকেনের পুর খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি। উপরে আরেকটি পাউরুটি দিয়ে দিয়েছি। এখন আমি স্যান্ডউইচটা কেটে নিব। দেখুন কতটা সুন্দর হয়েছে আর ইয়ামি হয়েছে। এই স্যান্ডউইচগুলো খেতে দোকানের স্যান্ডউইচ থেকে কোনো অংশেই কম মনে হবে না। আপনারা বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন। আপনাদের কাছে অনুরোধ থাকবে চিকেন দিয়ে এই 2 রকমের স্যান্ডউইচটি বাসায় ট্রাই করে দেখবেন। আর কোন স্যান্ডউইচটি বেশি ভালো লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক দিবেন, সম্ভব হলে ভিডিওটি সবার মাঝে শেয়ার করবেন। রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপিতে। সেই পর্যন্ত সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।